নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মঞ্চে বসে রইলেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত থেকে অন্যান্য বিভিন্ন বিচারপতিরা, এবং সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম হাত জোর করে দেশের প্রধান বিচারপতিকে বললেন, আপনি দয়া করে আমাদের দেশটাকে বাঁচান, আপনি দয়া করে দেশের সংবিধানকে বাঁচান। আপনার গার্জিয়ানশিপে আমরা রয়েছি, তাই জন্য আপনি কাইন্ডলি আমাদের ডেমোগ্রাফিটাকে বাঁচান, আমাদের ডেমোক্রেসিটাকে বাঁচান। এবং হিস্ট্রি থেকে জিওগ্রাফি সমস্তটাই বদলে দিতে চাইছে কেউ কেউ, সেই জায়গাগুলো আপনি কাইন্ডলি দেখুন। এবং তখন মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিজেপি সরকারের তরফ থেকে মেঘরাম মেঘওয়াল, যিনি আইন মন্ত্রী, রাজস্থান থেকে উঠে এসেছেন। আমরা জানি সামগ্রিক প্রেক্ষাপটটা অত্যন্ত টানটান উত্তেজনার মধ্যে দিয়ে গতকাল হয়ে গিয়েছে, এবং কলকাতা হাইকোর্টের একটা নতুন সার্কিট হাউস সেখানকার উদ্বোধন ছিল, এবং সেই কার্যক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন গিয়েছিলেন, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল দেশের প্রধান বিচারপতিকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসেছিলেন সেখানে, এবং সেখানে সামনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেন, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, এবং বিজেপি সরকারকে একদম সোজাসুজি প্রশ্ন করেন, কোণঠাসা করেন। কয়েকদিন আগে রাহুল গান্ধী এই কাজটা করেছিলেন, যখন প্রেস কনফারেন্স করেছিলেন, তিনি ভোট চুরি নিয়ে একটার পর একটা প্রেস কনফারেন্স করছিলেন বিভিন্ন রাজ্যকে নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর যে ভূমিকা ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই ভূমিকা আমরা দেখতে পেয়েছি কিন্তু গতকাল, এবং সেই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে। যে আপনাদের দেখাবো সেই ভিডিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এবং কোন প্রেক্ষিতে কি বললেন, কোন কোন জায়গায় কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করলেন। অবশ্যই দেখাবো, অবশ্যই বলবো যে কোন কোন বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, পর্যালোচনা চলছে সারা দেশ জুড়ে। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একদম কয়েক মাস বাকি রয়েছে তার টার্ম শেষ হওয়ার ক্ষেত্রে। তৃতীয়বারের জন্য তিনি যে মুখ্যমন্ত্রী, সেই টার্মটা শেষ হওয়ার জন্য আর মাত্র 3 মাসের দূরত্ব। এই মুহূর্তে বিজেপি পর পর সভা করছে। গতকাল প্রধানমন্ত্রী মালদাতে সভা করেছেন, আজকে প্রধানমন্ত্রী সিঙ্গুরে সভা করেছেন। বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু তার মাঝখানেই দেশের প্রধান বিচারপতিকে সামনে বসিয়ে রেখে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। কি কথা বলেছেন তিনি, কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, মাই রিকোয়েস্ট উড বি টু দ্য Chief Justice of India and to other judges that our constitution must be protected from the disaster, democracy must be protected from the disaster, our history, geography should be protected. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি তার সঙ্গে অ্যাড করেন যে কথাটা, আমাদের দেশের সংবিধানকে বাঁচান, আমাদের দেশটাকে বাঁচান। এবং আপনার হাতে রয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে একদম মুখ্যমন্ত্রী যখন দেশের প্রধান বিচারপতি কিংবা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতির সামনে এই আপিল করেন, তখন এটা কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের বা সাধারণ মানুষের একটা আপিল হয়ে যায়, যে সবচেয়ে উঁচুতে কেন্দ্রীয় সরকার নয়, সবচেয়ে উঁচুতে সুপ্রিম কোর্ট। যে দ্বন্দ্বটা 2025 সালে আমরা কন্টিনিউয়াস দেখেছি, 2024 সালে আমরা কন্টিনিউয়াস দেখেছি, বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট বড় না সংসদ বড়, এই লড়াইটা সামনে উঠে এসেছে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বুঝিয়ে দিলেন যে সুপ্রিম কোর্ট সবার উপরে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখুন, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। বিভিন্ন ধরনের আঙ্গিক তুলে ধরেছেন, আরো কি বললেন তিনি অবশ্যই আপনাদের শোনাবো। আগে দেখুন মুখ্যমন্ত্রীর ছোট্ট একটু ক্লিপিং। And my request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. আপনারা দেখলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এবার তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী আরো বলেন খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে গদি মিডিয়া সম্বন্ধে একদম সরাসরি কটাক্ষ করেন। তিনি বলেন যে মিডিয়াকে আমরা রিকোয়েস্ট করছি, আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা মিডিয়া ট্রায়াল চালাবেন না। যে কোনো ইস্যুতে কোর্টে যখন কেসটা চলছে তার আগে, কোর্টের রায় আসার আগে আপনারা মিডিয়াতে রায় দিয়ে দেবেন না, এবং সেই জন্য বিভিন্ন সরকারের ছবি খারাপ হয় এবং অবশ্যই সরকার চালাতে অসুবিধা হয়। এই জন্য কিন্তু অবশ্যই একদম সোজাসুজি কটাক্ষ করেন তিনি গদি মিডিয়াকে। এবং তার সঙ্গে তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে বলেন, উই আর আন্ডার ইয়ার কাস্টাডি
সেভ আওয়ার কান্ট্রি এন্ড সেভ আওয়ার কনস্টিটিউশন, আমরা আপনার কাস্টাডিতে আছি, আমরা আপনার দায়িত্বে আছি। দেশের প্রধান বিচারপতিকে তিনি বলছেন এই কথা, অবশ্যই তাৎপর্যপূর্ণ। যখন একজন বিরোধী রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই কথা বলেন, অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার সঙ্গে তিনি বলেন, ইউ আর দ্য গার্জিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন। অত্যন্ত একটা মারাত্মক কথা তিনি বলে দিয়েছেন, ইউ আর দ্য গার্জিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন। অর্থাৎ কনস্টিটিউশন মানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, কনস্টিটিউশন মানে শুধুমাত্র সংসদ নয়, কনস্টিটিউশন মানে সংসদে একদম তাদের সংখ্যাগরিষ্ঠতার দ্বারা কোনো বিল পাশ করিয়ে নেওয়া নয়। কনস্টিটিউশন মানে যে এখনো পর্যন্ত দেশের প্রধান বিচারপতি, কনস্টিটিউশন মানে যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট, সেটা কোথাও গিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই বক্তব্যটার মাধ্যমে। ইউ আর দ্য গার্জিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন। Media should not go for media trial before finalizing any cases. This is nowadays a trend to malign the people. And please see, there are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody, and constitution, you are the guardian of the constitution. আপনাদের মনে থাকবে রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখন তাকে একজন সাংবাদিক বলেছিলেন যে আপনি এই সামগ্রিক অভিযোগগুলো নিয়ে সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছেন না কেন, সুপ্রিম কোর্টে আপনার বক্তব্যগুলো আপনি দাখিল করছেন না কেন। তখন রাহুল গান্ধী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে সেই কথা। রাহুল গান্ধী বলেছিলেন যে আমি যে প্রেস কনফারেন্স করছি সেগুলো কি সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে না? সুপ্রিম কোর্ট তো কেসটাকে সুও মোটর ভিত্তিতেও নিতে পারে। আমার তো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে সরাসরি একটা গিয়ে এফআইআর করব সেই জায়গাটা নেই, সেই হাত পা তো বেঁধে দিয়েছে সংসদ, সেই সংসদের বিলটা তো নতুন ভাবে পাস হয়ে গিয়েছে। জ্ঞানেশ কুমারকে একটা এক্সট্রা ইমিউনিটি দেওয়া হয়েছে, তাহলে আমি কিভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব? কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে কিন্তু কেসটাকে সুও মোটর দিক থেকে নিতে পারে যে ভোট চুরি হচ্ছে। এই প্রসঙ্গে একদম সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডেমোগ্রাফির কথা বলেন, ডেমোগ্রাফিক চেঞ্জেস এর কথা বলেন, তখন বারংবার তিনি কিন্তু অ্যাটাক করেছেন। গতকাল যখন মালদার থেকে রাজ্যের এসে একদম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ছে বাংলায়, এবং অনুপ্রবেশকারীদেরকে আটকানোর জন্য আপনারা বিজেপিকে ভোট দিন সামনের ভোটে 2026-এ। সেই সময় দাঁড়িয়ে কিন্তু একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোথায় অনুপ্রবেশকারী, কেন ইলেকশন কমিশন তারা এসআইআর এর পরে কতজন অনুপ্রবেশকারী ধরা পড়লো সেটা বলতে পারলো না, এবং যদি অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাহলে সেটা ঢুকেছে কাশ্মীরে, তাহলে সেটা পেহেলগাম আতঙ্কবাদী হামলা যখন হয়েছিল সেই আতঙ্কবাদীরা ঢুকেছিল কিভাবে সেই উত্তর কেন দিচ্ছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেন দিল্লির জামা মসজিদে যখন ঘটনাটা ঘটলো কয়েক মাস আগে সেই নিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কেন তিনি তার পদত্যাগ পত্রটা দিলেন না? এই ঘটনাগুলো অবশ্যই কিন্তু তুলে ধরতে হবে, এই ঘটনাগুলো তুলে ধরার মতন বিশেষ মানুষ কিন্তু এই মুহূর্তে নেই। এবং আমরা দেখতে পেয়েছিলাম অরবিন্দ কেজরিওয়াল, আমরা দেখতে পেয়েছিলাম হেমন্ত সোরেন, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই বিভিন্ন বিরোধী যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, হতে পারেন এম.কে. স্ট্যালিন, হতে পারেন পিনারাই বিজয়ন, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সামগ্রিক যে এসআইআর এর প্রক্রিয়া সেটার দ্বারা বেশ খানিকটা বিপর্যস্ত। এবং এক ভোট, এক পার্টি, এক সরকার চলবে, এই একমুখী সরকার চালানোটাই কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই। আমাদের কনস্টিটিউশন বহুমুখী সরকার চালানো, বহুমুখী চিন্তা ভাবনা থাকবে, বহু মত থাকবে, বহু ধর্ম থাকবে, এইটা আমাদের কনস্টিটিউশন বলে। এবং সেটার উপর যেভাবে আঘাত নেমে আসছে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে, সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটাই লাইনে সমস্তটা যেন কোথাও ইঙ্গিত করতে চাইলেন, ইউ আর দ্য গার্জিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন, অর্থাৎ সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ আওয়ার কনস্টিটিউশন। এইটা বোঝানো খুব গুরুত্বপূর্ণ। এবং প্লিজ সেভ আওয়ার কান্ট্রি, প্লিজ সেভ আওয়ার কনস্টিটিউশন হাত জোর করে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তার অবশ্যই একটা আলাদা মাত্রা থাকে বইকি। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।